আসসালামু আলাইকুম। আজকে আমাদের বন্ধু সার্কেল, স্কুলের যেই বন্ধু সার্কেল ছিলাম আমরা 2013 এসএসসি ব্যাচ, তারা সবাই একত্রিত হয়েছি, এক জায়গায় হয়েছি। আসলে বন্ধু অনেকেই আছেন, চলার পথের বন্ধু অনেকেই আছেন, আগে পরে অনেকেই বন্ধুত্ব পাতাইছেন, কিন্তু সর্বশ্রেষ্ঠ এবং সর্বকালের ছোটবেলার যেই বন্ধুদের যে টিম, যাদেরকে আসলেই বন্ধু বলে, তারা এই যে আমার কাছে অলরেডি এখন আছে। আমার সবগুলো গর্বিত বন্ধু, যাদের যাদের আসলে এরাই বন্ধু। কারণ এরা হচ্ছে একদম বাচ্চা 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 কাল থেকে যারা আসলে আমরা একসাথে বেড়ে ওঠা। যখন যখন মানুষ ভালো বুঝতে শিখিনি, যখন ভালো বলতে শিখিনি, যখন পকেটে টাকা ছিল না, যখন যখন কি একসাথে ন্যাংটায় ঘুরে বেড়াতিস তখনকার বন্ধু। হ্যাঁ, যখন একসাথে ন্যাংটায় ঘুরে বেড়াতাম তখনকার বন্ধু। আমাদের আজকে বন্ধুরা এই যে কারোর ছাদে নাই, কারোর ছাদে নাই, আবার কারোরই আছে, সবকিছু মিলায় কিন্তু বন্ধুদের একটা পরিবর্তন ঘটে গেছে। আর এই বন্ধুরা আসলে সবাই আসলে আমরা আজকে এক জায়গায় হয়েছি। কেউ আছে আসলে দেখতে কালো, তারপরেও অনেক মনটা ভালো। ভালো না বেটা, চোখে চশমা দিয়ে দাঁড়া। যাই হোক, আমাদের এই বন্ধু আছে সেনাবাহিনীতে, আর এই বন্ধু একটু ব্যতিক্রম, এই বন্ধু আছে সেনাবাহিনীতে। তারপরে আরো যারা বন্ধু আছে, কেউ আছে হচ্ছে পুলিশে, কেউ আছে ব্যবসা নিয়ে, কেউ আছে মাস্টারি পদে, এই একজন মোটামুটি স্টুডেন্ট পড়াই। কই আমার দেখা যায় না। এটা কি দেখালি এই যে মানে কি বুঝলি? দুই না, এটা বলে ভি চিহ্ন, ভি ফর ভিক্টোরি, মানে আমাদের বন্ধুত্বের জয় হলো। ওকে, আমি অন্য কিছু বুঝি। দুইটা দেখাচ্ছে, দুইটা না, এটা বলা যাবে না। ভাবিরা রয়েছে, ঠিক আছে। এটা তো যাই হোক, তো এখানে আমরা বন্ধুরা সব এক জায়গায় হয়েছি অনেকদিন পরে, দীর্ঘ প্রায় 1 যুগ পরে। 1 যুগ, এখানে অনেক বন্ধু আছে যাদের আসলেই 1 যুগ পরে দেখতেছি, যেমন বিশেষ করে হ্যাঁ অনেকের মনে হচ্ছে এক যুগ বয়স হয়েছে, কিন্তু আমাদের যদি দেখতে মনে হয় যে আমাদের বয়স খুবই কম, আমরা আসলে কিন্তু এখানে একজন আছে ব্যাংকার, একটা কিস্তি দিতে হবে। আরে ভাই, তোমার কিস্তি দেখো তো, অটো লোনটা টেক ওভার করে দেবো, সমস্যা নেই। ঠিক আছে, লোন দিবিনি? হ্যাঁ, অটো লোন টেক ওভার করে দেবো। ঠিক আছে। তো আমাদের বন্ধুদের আসলে সবার সাথে পরিচয় পর্ব করে দিলাম। তো আসলে আমি যেটা বলতেছিলাম যে স্বার্থবিহীন যদি কোনো বন্ধুত্ব টিম থাকে, তখন আমাদের এই সম্পর্কগুলো হয়েছিল আর এখনো টিকে আছে। আর এখনকার যত বন্ধু আছে তাদেরকে আমি বলে দিই, বেশিরভাগই স্বার্থের জন্য বন্ধুত্ব করতে আসছো তোমরা, এবং বেশিরভাগই ক্ষতি করতে সুবিধাবাদী তোমরা। এবং তোমাদেরকে আমি ছোট করতেছি না, কিছু বন্ধু আছো যারা ক্ষতি করতে ব্যস্ত থাকো, কিন্তু এই দেখো, এই বন্ধুগুলো চিনে রাখো, এরাই প্রকৃত বন্ধু, যারা কখনো ক্ষতি করে না, যাদের কাছে নিজের সব থেকে দামি জিনিসটা রেখে গেলেও অক্ষত থাকবে। ধন্যবাদ। আচ্ছা শোনো, আরেকটা কথা আছে, কাটি দিয়া বন্ধুর দরকার আছে, তাহলে জীবনের মূল্য বোঝা যায় না, বুঝছো? যে তুমি কোন পজিশনে আসো, কাটি দিতে হবে। কাটি না দিলে বোঝা যাবে না যে কে কোন রকম। কাটি দিতে হবে। না, আসলে আরেকটা কথা না বললেই নয়, এই 13 বছর 1 যুগ পরে কিটা শেষলা, কিটা চোর, কিটা বাটপার, এটা তো আসলে জানি না। এটা আসলে এই জন্য বেশি ভালো বলে ফেললাম এদেরকে, আসলে এরা অতটা ভালো কিনা এটাও জানি না। তো ভালো থাকিস। তো আসলে আমার বন্ধুরা কিছু, এই যে ইকবল যে কাঠি দেওয়ার কথা বললো, ইকবল এই যে ও জীবনে বহুত বাঁশ খেয়েছে, এই বাঁশগুলো এখন কাঠিতে পরিণত হয়ে গেছে। এখন এই বাঁশগুলোর থেকে কাঠি বানায়, সবাই কাঠিয়ে দিচ্ছে। ইকবল না, কাটি দেওয়ার একটা অনুভূতি অন্যরকম, ঠিক আছে? এই অনুভূতি বোঝানো যাবে না, এটা যে কি একটা মজা। বন্ধু, এক কাজ কর, চাকরি বাকরি ছাড়, আমরা সবাই ব্লগার হয়ে যাই। মানে চাকরি বাকরি ছেড়ে দে, সব ছেড়ে দে, আমরা সব ব্লগার হয়ে যাই। কারণ তোরা আসলে যেমনি মানে যেভাবে কথা বলতেছিস, তাতে করে তোদের বন্ধু বান্ধব মনে হচ্ছে যে তোরা ব্লগার হলে ঠিক হতো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরা জন্মগত ব্লগার, কিন্তু ভুল করে টিচারি পেশায় চলে গেছে। তো স্কুলের ভিতর সব থেকে বাইন ছিল এই কথা। তো যাই হোক, ভালো থাকবেন সবাই।